এবার প্রিয় অভিভাবকের অভাবে অনেক মেয়ের আইফোন 16 কেনা হচ্ছে না, কিন্তু কেন 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 ভাইরে, আজ সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে যখন বাইরে আসলাম তখন দেখা হলো আমার সাবেক গার্লফ্রেন্ড টিকটকার স্যাঁচরা জরিনার সাথে। বেচারা মন খারাপ করে রাস্তার পাশে পুরাতন জীর্ণ শীর্ণ আইফোন হাতে দাঁড়িয়ে আছে। তার হাতে কেন নতুন আইফোন 16 নাই এটা দেখতে পেয়ে আমি অবাক হলাম। তাকে প্রশ্ন করা মাত্রই সে আমাকে কষ্টে কান্না করে জানালো, এখন আর আমার কোনো অভিভাবক নাই রে। যা হোক, এবার মূল ঘটনায় আসা যাক। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় মুক্তি পেল মিলিয়ন মিলিয়ন মেয়েদের বহু প্রতীক্ষিত প্রিয় আইফোন 16, যেটা কিনা আইফোন জগতের এবারের মতো সর্বশেষ বড় আপডেট। এর আগে আইফোনের নতুন কোনো মডেল বের হলে আমাদের দেশের এক শ্রেণীর আলট্রা মডার্ন মেয়েদের হাতে শোভা মানাতো 3 ছিদ্র বিশিষ্ট চকচকে আইফোন। এই সমস্ত মেয়েদের হাতে চকচকে আইফোন দেখে আমাদের চোখ মোটামুটি কপালে ওঠার জোগাড় হতো। আমার বন্ধু পাঙ্কু সেলিমের টোটো কোম্পানির পরিসংখ্যান বলছে ছেলেদের তুলনায় মেয়েদের হাতেই বেশি আইফোন দেখতে পাওয়া যায়। বন্ধু পাঙ্কু সেলিমের মতে এবার মিলিয়ন মিলিয়ন মেয়েদের প্রতীক্ষিত প্রিয় আইফোন 16 বের হলেও কথিত এক শ্রেণীর আলট্রা মডার্ন মেয়েদের হাতে কিন্তু আইফোন 16 দেখতে পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু বন্ধুর মাথায় ঢুকছে না কিছুতেই। আপনার মাথায় ঢুকছে কি? প্রিয় অভিভাবকরা দেশে নাই বলে, নাকি সুগার আব্বারা দেশে নাই বলে লাতুপুতু আলট্রা মডার্ন আপুদের হাতে প্রিয় আইফোন 16 দেখতে পাওয়া যাচ্ছে না? এই কষ্টে আমার কিন্তু হু হু করে লোনা পানি বেরিয়ে আসছে। তবে কি প্রিয় নেতারা জেলে আছে বলেই আমাদের উঠতি নায়িকা আফাদের হাতেও দেখা মিলছে না নামি দামি আইফোন 16? ভাইরে, আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? প্রিয় অভিভাবকের অভাবে আইফোন কেনা হবে না, এটা কোনো কথা? এই যেমন চিনির চেয়েও মিষ্টি সুইট জান্নাত বা সুইটি জান্নাত নামের উঠতি নায়িকার কথায় ধরা যাক। যখনই আইফোনের নতুন মডেল লঞ্চ হতো ঠিক তখনই তার হাতেই মিলতো আইফোনের নতুন কোনো মডেল। অবশ্য সফল এই চামড়া ব্যবসায়ী আফার আইফোন কিনতে কোনো টাকা খরচ করা লাগতো না, কারণ আফামনির প্রিয় অভিভাবকরা তাকে একটা একটা করে আইফোন গিফট করতো। আসলে গিফট করতো নাকি চামড়া ব্যবসার লাভ প্রদান করতো কে জানে বাপু। একটা আইফোন, মাত্র একটা আইফোন কেনার জন্য মানুষ কত পরিশ্রমী না করে। এই তো কিছুদিন আগের ঘটনা, আমাদের প্রতিবেশী দেশ চীনের একজন গুণধর ছেলে তার 2খানা কিডনি বিক্রয় করে নিজের জন্য একখানা আইফোন ক্রয় করেছেন। চীনের হাঁটুর বয়সে এক কিশোর যখন নিজের কিডনি বিক্রয় করে দিলেন, তখন আমাদের দেশের গুণধন সন্তানরা কেন বসে থাকবে? তাই তো আর একটা রেকর্ড করে দেখিয়ে দিয়েছিলেন আমাদের দেশের আর এক গুণধর সন্তান, নাম তার ক্রিকেটার নাসির। সে সময় তার কুকীর্তির জন্য তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে খেলাকালীন তিনি সন্দেহভাজন একজন ব্যক্তির কাছ থেকে আইফোন গিফট নিয়েছিলেন অভিযোগ প্রমাণিত হয়, যে কারণে তাকে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়। অবশ্য আমাদের দেশের নিষ্পাপ নাসির ভাইয়া সংশ্লিষ্ট দুর্নীতি দমন কমিশনের কাছে কোন রকম আত্মপক্ষ সমর্থন করতে পারেননি। সে যাত্রায় বাঁশ খেয়ে বাঁশ হজম করতে হয়েছিল তাকে। আইফোন 16 এর বাংলাদেশি বর্তমান বাজার মূল্য 1,07,500 টাকা। যার নুন আনতে পান্তা ফুরানোর দশা, সে কিনবে আইফোন 16। আপনি একটু খেয়াল করলে দেখবেন আমাদের দেশের এক শ্রেণীর আলট্রা মডার্ন মাইয়াদের অথবা ব্যাঙ্গের ছাতা মার্কার নায়িকা আফা, যাদের বাপের নিতম্বের চামড়া নাই, তাদের হাতেই নতুন লঞ্চ হওয়া 3 ছিদ্র বিশিষ্ট আইফোন দেখতে পাওয়া যায়। যেখানে আমার বন্ধু পাঙ্কু সেলিম গত 12 সাল হইল একটা আইফোন কেনার জন্য রাতের বেলা করে রিক্সা চালিয়ে মাথার ঘাম নিতম্বের ঘাম এক করে চলেছে, স্বপ্ন একটাই মাত্র আইফোন 12 কেনা লাগবে, অথচ সেখানে এখন আইফোন 16 চলে এসেছে। অপরদিকে আমার এক্স বান্ধবী অ্যাঞ্জেল ইতি নামের হাতে যখন আইফোন লঞ্চ হওয়া মাত্রই আইফোন দেখতে পাওয়া যায়, তাই সে এখন হাতিশালায় গিয়ে হাতি সার্ভিস দিয়ে ভালো পরিমাণে ইনকাম করে, আর ইনকামের টাকায় সে আইফোন কিনে থাকে। একবার তাকে প্রশ্ন করলাম সে এত আয় করে কেমনে। সে আমাকে উত্তরে জানায়, আরে তুই বেটা মানুষ, তুই আবার আমার মতো রাত জেগে চিৎকার করে মাথার ঘাম শরীরের ঘাম নিতম্বের ঘাম এক করে খাট কাঁপিয়ে বিছানা ভিজাতে পারবি না। আমি হতাশ, সত্যিই হতাশ। যা হোক ভাই লোক, মন খারাপ করবেন না, আপনার কোনো চিন্তা নেই। আমাদের কোনো প্রিয় অভিভাবক নাই বলে কোনো চিন্তা নাই। আইফোন কোম্পানির সামান্য পরিবর্তন করে তাদের আইফোন বাজারে ছেড়ে দিয়ে থাকে, আর নীরবে জনতার পকেট ফাঁকা করে নিজেদের পকেট ভরার মতো দিন দুপুরে ডাকাতি করে থাকে। তাছাড়া আপনার, আমার কিংবা আমার বন্ধু পাঙ্কু সেলিমের হাতের রং চটা স্মার্টফোনটাও কম কিসে। আসুন অল্পে সন্তুষ্ট থাকি, নিজে ভালো থাকি, অন্যকেও ভালো রাখি। সুপ্রিয় ভিউয়ার্স, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।